আমার মা বোনেরা, আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় আলোচনা করব। জামাই কিছু হক আদায় করতে। আমি কোরআন হাদিস বেশি পড়ার সুযোগ হয় না। আমি কোরআন হাদিস পড়ে যা পাইছি, প্রায় 40টা স্বামী হক আদায় করতে কয়েকটা। এবার মা বোনেরা কেউ শুধু আমরা তাকে হক আদায় করি, ভেতরে আমাকে হক আদায় করতে না। হ্যাঁ, পুরুষকে নারীদের 20টা হক আদায় করতে হবে। কয়টা? এখন পুরুষরা কি হক আদায় করবো, এটা পুরুষ না হলে করবো, আগে এর না পেলে আর কোনো এরকম কথা বুঝতে পেরেছি। তাইলে আপনাদেরকে জানাইতে হবে যে আমরা কি হক আদায় করবো, আমরা কি হক আদায় করতে হবে একটু খেয়াল করেন। যদি আদায় করিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি আদায় করিয়ে না থাক তাহলে আজকে সিদ্ধান্ত নিতে যে হকগুলি আদায় করা লাগবে, না হলে শেষা খান লাগবে। যতই আমল করে এই স্বামীর কারণে, স্বামীর হক আদায় না করার কারণে স্বামীকে লিখে দিয়ে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। তো আমার মা বোনেরা, 1 নম্বর দায়িত্ব হলো আপনার হক হলো ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ লিরিজালি আলাইহিন্না দারজা ওয়া ইন আমারাতাহু সহিহ হাদিস। এবং সূরা বাকারা 228 নম্বরে একটা আছে, স্বামীর আনুগত্য করা, স্বামীর মানা, স্বামীর কথা কি মানা। কিন্তু আমরা তো এখানে শেষ, স্বামীর কথা মনে না। বেশিরভাগ অভিযোগ বলি কি স্বামীর কথা এতে এতে মত চলে। এই ঘটনাটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলছেন সে নারী হলো খায়তুন নিসা, সে হলো সেরা। ইন আমারাতাহু, ও স্বামীর যে স্বামী যা আদেশ করে সে আদেশটা পালন করে, সুবহানাল্লাহ, সে নারী হলো সেরা, উত্তম নারী। 2 নম্বর কথা কাজ দিয়ে করে, তা আসলে আসলে স্বামীকে খুশি করে, আসলে আমরা এই কথা বলে। আমার বাবুদের এখানে আছে আবার কিছু নাই, কিছুই নাই। দেখবে আমি বিয়ে অনুষ্ঠানে গৃহ হলে বিয়ে, সেখানে নতুন শাড়িটা নামায়, এরপরে নতুন শাড়িটা নামে পরে স্বর্ণ অলঙ্কার এখানে লাগে, সাজগোজ করে দেখায়, আছে না নাই? কিন্তু এই সাজগোজটা কি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় করার দরকার ছিল না? স্বামীর সামনে করার দরকার ছিল। যদি স্বামীর সামনে যদি সে সেজে গুজে থাকতো, আল্লাহ আরশ খুশি হয়ে যেত, ফেরেশতারা খুশি হয়ে যেত, নেকি পেত। স্বামীর প্রতি স্বামী তার প্রতি মহব্বত ভালোবাসা কি বেড়ে যেত। কথা ঠিক কি? স্বামী সামনে সাজে গুছে না, সাজগোজ না করার কারণে স্বামীর চোখ অন্য নারীর দিকে চলে যায়। কথা ঠিক না? পরকীয়ার অন্যতম কারণ হইল নিজের স্ত্রী ভালো চলতে দেয়, নিজের স্ত্রী ওইভাবে সাজে খুশি থাকে না, যার কারণে হয়তো আরেকদের ভালো লাগে। কথা ঠিক নেই? তা আপনি এইভাবে না স্বামীর সাথে থাকবেন যেভাবে স্বামীর চোখে ভালো লাগে। কি লাগে কোনো দরকার, স্বামী পছন্দ করে কাপড় একটা কিনছে, একটা হাত কল ছাড়া কিভাবে কাপড় কিনছে, এই কাপড় পছন্দ করে না, আসে না? নেই কথা কথা আসেনি? অথচ তো আমরা তো পছন্দ হয়ে গেছে যে কারণ মিললে স্বামী পছন্দ করি, যেহেতু সে এটা পছন্দ করছে তাইলে বুঝা গেল আমি কাপড় ইয়ে বললে এত পছন্দ করি। কথা ঠিক নেই? কিন্তু দুর্ভাগ্য এখানে সমস্যা আছে না নাই? এরপরে 3 নম্বর হক আদায় করা লাগবে, স্বামীর আমানত রক্ষা করা লাগবে। স্বামীর আমানত আছে না নাই? সম্পদের আমানত আছে, সন্তানের আমানত আছে, ইজ্জতের আমানত আছে না নাই? কিন্তু আমানতের খেয়ানত আছে না নাই? এখানে আমানতের খেয়ানত হয়ে গেলে মুনাফিকের খাতায় নামটা উঠে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক কথা থাকবে জাহান্নামের অতলে, নাউযুবিল্লাহ। জাহান্নামের অতল কত দূরে? আল্লাহ রাসূল বসা, বকর বসা, মুনাফিল্লাহ তাআলা বসা, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের আওয়াজ? তোমরা জানো না 70 বছর আগে জাহান্নামের গর্তের মধ্যে একটা ভারী পাথর ফেলে দেওয়া হয়েছে? কত বছর আগে? 70 বছর আগে। 70 বছর পরে যাইতে তলায় পড়ছে। আল্লাহু আকবার বলেন না? নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাই। তাহলে জাহান্নাম কত গভীরে। আল্লাহ সেই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, মা বোনদেরকেও মুক্তি দাও, কন্যা আমিন। এরপরে স্বামীর আমানত রক্ষা করা, ফাসলিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন, যে নারী বিনয়ী, যে নারী স্বামীর অনুপস্থিতিতে আমানত রক্ষা করে, ইজ্জতের রক্ষা করে, স্বামীর সম্পদ রক্ষা করে, সন্তান রক্ষা করে, সে নারী জান্নাতে চলে যাবে। 4 নম্বর হইল স্বামী চাহিদা পূরণ করা।
স্বামী যে বিয়ে করছে, বিয়ের একটা উদ্দেশ্য আছে তো, আছে না নেই? কথা কয় আমরা পুরুষের কথা কই। স্বামী চাহিদা পূরণ করার পয়সা দাঁড় স্বামী যখন তার বিছানায় থাকে পরে পালিয়াতে তান্নুরা, ও যদি সে চুলায় থাকে চুলাটাকে ডিম করে বন্ধ করে স্বামীর তাকে সাড়া দেওয়া লাগবে। এরপরে হাদিসের ভিতরে আছে তিরমিজি শরীফে বর্ণনা, তরকারি কুটে কি কুটে তরকারি কুটতেছে, সময় স্বামী ডাক দিল, তাকে সাড়া দেওয়া লাগবে, তরকারি কুটে এখন বন্ধ। এরপরে আবু দাউদ শরীফের হাদিস, রুটের হাওদায় আছে, ঘোড়ার উপরে আছে, তিনি স্বামী মুহূর্তে ডাক দিছে, স্বামীর তাকে সাড়া দেওয়া লাগবে। এক্ষেত্রে যদি আমরা সাড়া না দেন তাহলে তো হাতে অন্যদিকে মুখ করবে, কথা ঠিক নেই, কোন দিকে মুখ করবে, সব অন্যদিকে মুখ করবে, অন্য নারীর দিকে ডুবি হয়ে যাবে, পরকে সে ব্যস্ত হয়ে যাবে। 5 নম্বর হলো স্বামীর সাংসারিক দায়িত্ব পালন করা। বুখারী শরীফের 2409 নম্বর হাদিস, ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহি ওয়া ওয়ালাদিহি, নারী দায়িত্বশীল স্বামীর ঘরের, স্বামীর কি ঘরের দেখাশোনা করবে। এরপরে ওয়ালাদিহি, সন্তানের লালন পালনের দায়িত্বটা পালন করা। 6 নম্বর সন্তান লালন পালন করা, সুশিক্ষা দান করা। কারণ সন্তানের জন্য আপনি প্রথম হইল মা, হইল প্রথম শিক্ষক, মা হইল কি প্রথম শিক্ষক, তারে প্রথম শব্দ শিখাবেন আল্লাহ, প্রথম শব্দ শিখাবেন কি আল্লাহ, এরপরে প্রথম বাক্য শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারে তিনি সরাসরি শিখাবেন, শিখলে পরে ইসলামী বাবা পণ্য হয়ে যাবে। কিন্তু আমার মা বোনেরা শিখা আটা গাছের তোতা পাখির তালিম গাছের মুখ, এত ডাকি তবু কেন কয় না কেন গো। 6 বছর বয়স, ওলার বর্গে ডুবে দিছে, কি জ্ঞান ওলার ব্রেনে, বাচ্চা 6 বছর বয়সের বাচ্চার ব্রেনে বর্গে ডুবে দিছে। বড় হইলে হাতে গোড়া গুলো না মারা গুলো কি তাইলে হাতের যদি এই শিক্ষাটা দিত, দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন, সবকিছুর মালিক হলেন রব্বুল আলামিন। আমরা এবিসিডি পড়াইবেন, এ তো তার ধর্মীয় শিখেবে, যে একটা মাদ্রাসাতে শিখে, এতে আল্লাহ বিতে বিসমিল্লাহ, সিতে কালিমা, দিতে দোয়া, ইতে ঈমান, এতে ফরজ, জিতে যা রিজকে হক, ইস্তিলা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে নবুয়ত, এতে মুহাম্মদ, ওতে ওযু, বিতে বুসরা, তিতে কোরআন, আছে রহমত, আছে সুন্নাত, তিতে তওবা, ইতে উমরা, বিতে ভিতর, ডাব্লিউতে ওয়াজ, ওয়াইটি ইয়াসিন, জেড যাকাত। আল্লাহু আকবার। 26টা বর্ণ শিখেছে, 26টা স্টেপের জ্ঞান তারা ঢুকে দিছে। আলহামদুলিল্লাহ, এই ইবতেদায়ী মাদ্রাসাতে এগুলি শিখায়, কথা ঠিক নেই? তাইলে এই জন্য মাদ্রাসাতে বাচ্চাগুলোকে দিয়ে দিবেন, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আমাদের সন্তানটাকে যাতে দিনদার, আল্লাহ দিনদার বানায়, এজন্য আল্লাহর কাছে কাইতে মালিক বিন দিনার স্ত্রী সবরাতে রাত্রি বেলা বিছানায় কান্দে, আল্লাহ সবরাতে তুমি কতজনকে মাফ করো, কতজন এখন ইবাদতে ব্যস্ত, কিন্তু আমার স্বামী মালে সে এখন নেশা নিয়ে ব্যস্ত, মদ খায়, গাঁজা খায়, কি খায়, মদ গাঁজা খায়। এখন আল্লাহ তুমি তুমি খাটায় দিয়ে দিলা, আমি সবরাতে রাত্রি বেলা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার স্বামীরে তুমি হেদায়েত দিয়া দাও। আল্লাহ কবুল করে নিলেন। এরপরে মালিক বিন দিনার স্ত্রী, মালিক বিন দিনার তখন তার কন্যা বসে গেছে, কন্যা বাবের ভিতরে দেখলেন যে কি হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ শুধু দৌড়ায় দৌড়ায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, মালিক বিন দিনারও চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরপরে সামনে থেকে পিছন থেকে একটা সাপ, বিশাল সাপ তার দৌড়ায়। জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী, আমি একটু দাঁড়ান, যে সাপ আমাদের দৌড়ায়, আমার বাঁচান। মুরব্বী বলতেছে, আমি বুড়া মানুষ, সাপটা অনেক বড়, আমি সাপ থেকে তোমারে বাঁচাতে পারবো না, তুমি সামনে দাও, ওই পাহাড়ি এলাকায় উঠো, এদিকে দৌড়া আর বাঁচাও বাঁচাও করে শিকার মারে। এমনি ভাবে পাহাড় থেকে একটা ঘর থেকে তার 5 বছরের বাচ্চাটা বের হয়ে আসছে। বাচ্চা বলতেছে, বাবা, এখন তোমার সময় হয় নাই আল্লাহর জন্য মনটা বিকৃত হওয়ার,
এখনই কি সময় হয় নাই আল্লাহর দিকে আসা, এখনই কি সময় হয় নাই আল্লাহর আইনের পক্ষে আসা, আল্লাহু আকবার বলেন। এখনই কি তোমার সময় হয় নাই কোরআনের দিকে আসা? এইভাবে মেয়ে কোরআন পড়ে পড়ে বাবাকে ওয়াজ করে স্বপ্নের ভিতরে। মেয়ের জিজ্ঞাসা করলো, বাজি হয়ে গেলাম, তুমি 5 বছর বয়সে মারা গেলা, তোমার তো আমি কোরআন শিক্ষা দিতে পারি না, দেওয়ার সুযোগ ছিল না, তুমি এখানে আমাকে কোরআন দিয়ে বুঝাও, তুমি এখানে কি করো? ওই যে বালাখানা দেখেন, ঘরটা দেখেন, এই ঘরের মধ্যে আমরা শিশুরা আছি, যে সমস্ত বাচ্চাগুলি কোরআন না শিখে দুনিয়াতে আসে, কবরে আসে, সেই সমস্ত বাচ্চাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শিক্ষা দেয়। এই জন্য আপনার বাচ্চাদের কোরআন শিক্ষা, সন্তানকে দিন শিখাবে। এরপরে 7 নম্বর, স্বামী সন্তানকে দিনদার বানানোর জন্য মা বাবার চেষ্টা করা লাগবে, এটা হক। 8 নম্বর, স্বামীকে দিনই কাজে সহায়তা করা। আমাদের হাজার দিলে তারা আল্লাহ রাসূল সহায়তা করছেন, বলো না কোন বেলা একা হয়নি তো জয় পুলিশের তরবারি, প্রেরণা দিয়েছে পেছনা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। মুসলমান হওয়ার পরে সব সম্পত্তি আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, আমি আপনি নিজের জন্য খরচ করুন, দিনের জন্য আপনি খরচ করুন। দিনই কাজে সহযোগিতা করা লাগে। মুসলমান হয়েছে স্ত্রীর কারণে। কিসের কারণে? স্বামী মুশরিক ছিল, স্ত্রী ইমানদার ছিল। সে সময় মুশরিকারী বেঈমান ছিল। তিনি ওয়াজ করলেন, ওয়াজ করে স্বামীর কোণে হয়ে গেছে, দিনের কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইকরামা, সে মুশরিক ছিল, যে আল্লাহ রাসূল যে সবগুলো ব্যবহার করেছেন তাদেরকে কাবার সাথে গিলে ফেলতে হাইলো কি করে মারো, তার মধ্যে ইকরামা আছে। তিনি যায় আল্লাহ রাসূলকে বললেন, আমার স্বামীর জন্য নিরাপত্তা চাই, সে দিন গ্রহণ করবে, আমি তারা বুঝাইছি, আমি তারা কি বুঝাইছি। আমার ভাইরা স্ত্রীর বুঝানোর কারণে ইকরামা মুশরিক ছিল, কাফের ছিল, সে মুসলমান হয়ে গেছে। আপনার স্বামী যদি নামাজ না পড়ে, আপনার স্বামী যদি কোরআন হাদিস সহ্য না করে, হুজুরকে সহ্য করে না, আছে না নাই? করতো না, আমাদের কাছে আছে, গালিগালাজ করে, রাজাকার, হাইজাকার, মৌলবাদ, এই সমস্ত কথাবার্তা বলে গালি দেয়, আছে না নাই? মান সাব্বাবা আলিমান মুস্তাজিয়ান মুনকিরান তুলিকাতেন দাতুহি। কোন পুরুষ যদি কাউকে যদি আলেমকে এনকার করে টিটকারি করে গালি দেয়, তুলিকাতেন দাতুহি, তখন আর বউ থাকে না, তালাক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এখন বউ কেন তালাক হবে? বউ কিনলে তা বউ তো তালাক গালি দেয় না। স্বামী আলেমরে টিটকারি করে এনকার করে গালি দিছে, গালি দেওয়ার কারণে এখন সে স্বামীর ইমান নাই, কি নেই? ইমান নাই। কিন্তু বউ তো গালি দেয় না, বউ তো ইমান আছে। ইমানদার আর বেঈমানে সংসার হয় না। এই জন্য আপনার স্বামী যদি মৌলবাদ, রাজাকার, হেফাজত, এই সমস্ত কথা বলে গালি দেয়, আছে না নেই? কালবাদর, আসাম, এই সমস্ত বই কথা গেল যুদ্ধ অপরাধী, যুদ্ধ করবে, এরা যুদ্ধ অপরাধী হয়ে গেছে। কোরআনের ফাঁকিকে শহীদ করে দেওয়া হয়েছে, 13টি বছর জেল রাখতে, কথা কি অপরাধ ছিল তার? তাহলে আপনার স্বামী যদি আলেম ওলামাকে গালি দেয়, তারা বলবেন আমি হুজুর ওয়াজে শুনলাম। যদি আলেম ওলামাকে গালি দেয়, তখন ঈমান থাকে না। আমি ইমানদার, তুমি বেঈমান, ইমানদার আর বেঈমানের তোর সংসার হয় না, তখন তুই আর বাঁধে নাই, তুমি আর কি নেই, বাঁধে নাই, এই কথা বলে দিলেন। 9 নম্বর দায়িত্ব, স্বামী কি বিপদে, বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, স্বামীর কি দিতে হবে? সাহস করতে হবে, সান্ত্বনা দেওয়া লাগবে। আল্লাহ রাসূলের সান্ত্বনা বেশি কি দেয় না। হেরাক্লিয়াস যখন জান্নাত ছিলেন, জিবরাইলকে ছিলেন 3 বার পর্যন্ত এইভাবে চাপা দিছে, কি দিছে? আসলে চাপার লগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই প্রতিষ্ঠিতটাই এইভাবে রেখেছে। সুবহানাল্লাহ। চাপার লগে কি কারণ? জিবরাইল বলে এগুলা পড়ো, আল্লাহ রাসূল বলেছে মানা বিকানি, আমি কি পড়বো? আবার বলছেন মানা বিকানি, 3 বার বলছেন। যখনই বলছেন জিবরাইল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়ুন, তাহলে পড়তে হবে সে পড়া, সে পড়াতে আল্লাহ আছে, যে পড়াতে কি আছে? আল্লাহ আছে। তাহলে যে পড়াতে আল্লাহ আছে সে পড়া পড়তে হবে। আর সাইনকে দিও, যে পড়াতে আল্লাহ আছে সে পড়া পড়তে হবে, যে পড়াতে আল্লাহ নাই সে পড়া নিলে কথা ঠিক। এরপরে তখন বাড়িতে চলে আসলো,
খাদিজা বলেন জামিলুনি দাসিলুনি আমারে কম্বল দিয়ে বেড়াইয়া দাও আমার জ্বরাই, কারণ ডরেও মানুষের জ্বর আসে। ওয়াবিদুমান বারাদা ঠান্ডা পানি আমার গায়ে ঢেলে দাও। তাহলে জ্বর আইলে ঠান্ডা পানি ঢেলতে হবে, আল্লাহ রাসূল 1400 আগে বলছেন সুবহানাল্লাহ। কারণ সেদিন আর কি নামাজ কবুল করে না। 12 নম্বর, স্বামী বিছানা থেকে ওজর ছাড়া আলাদা না থাকা। এরকম মনে কইলে আছে আলাদা হতে জামিল্লা করতে না। আমরা বললাম আমরা খানপুরে নাই, আছে নাকি? ওই মা বাড়ির কাছে যদি মেহমান আসে অনেক, মেহমানের কারণে আলাদা কিছু অসুবিধা নেই, স্বামীর অনুমতি নিয়ে সমস্যা নেই। কিন্তু মেহমান নাই, ফের ঘোরা আলাদা হতে এরা ঘুরে আসে না নেই, একই বিছানা আছে আসে না নেই, সব সমস্যা এটা করা যাবে না। ইজা ফাতাত মারাতু হাজরাতান ফিরাসাল জাতিহা লানাতাল মালাইকাতু হাত্তা তুজিয়া বুকানে সেদের বর্ণনা। কখনো নারী যদি স্বামীর লগে রাগ করে আলাদা বিছানায় ঘুমায় অথবা অন্যদিকে ফিরে ঘুমায়, স্বামীর লগে রাগ করে, সে নারীর সকাল পর্যন্ত ফেরেশতারা লানত দেয়, গজব দেয়, অভিশাপ দেয়। এরপরে 13 নম্বর কাজটা হলো যদি বাইরে যাওয়া লাগে তাহলে স্বামীর অনুমতি নেওয়া। কি নেওয়া? স্বামীর অনুমতি নিয়ে বাইরে যাওয়া, অনুমতি না নিয়ে যাওয়া। কিন্তু আমার মা বোনেরা অন্যত্র চলে যায়, মা স্বামীকে না বলে আসে না নাই, ফজরে চলে যায় স্বামীর অনুমতি ছাড়া। আসা না নাই এই এলাকা মানে আসেনি। আমরা যদি দিনের কাজ করেন সেখানে স্বামীর অনুমতি নেওয়া লাগবে, অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। এটা কার সিদ্ধান্তটা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। স্বামীর অনুমতি নেওয়া ছাড়া আপনি বাইরে যেতে পারেন। এরপরে 14 নম্বর, স্বামী যদি আপনার কাছে থাকে, উপস্থিত থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিসটা আছে, বুখারীতে আছে, লা ইয়াহিলু লিমারাতিন আন তাসমা যাওজাহা সাহিদুন। স্বামী উপস্থিত আছে, বাড়িতে আছে, ঘরে আছে, এখন নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আসেনি? এত না যায় সবরাতে রোজা আমার না, সবরাতে তো হলে নফল, স্বামীর হত্যা থাকবে না ফরজ। এই জন্য তার অনুমতি নিতে হবে। যাই যায় নফল রোজা রাখতে চাই, আপনি কি অনুমতি দিচ্ছেন? সুবহানাল্লাহ। কারণ আমি তাইলে আর সত্য বলছি না, আমি সত্য বলছি। চলবে স্বামীর হত্যা দেখলে যে সব হইব, তার এখানে মনে রাখি যে সব হইব, তার থেকে কোটি গুণ বেশি হবে, ওটাতে সব। 15 নম্বর, হক হলো স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে তার ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনাদের বান্ধবীর অভিজ্ঞ আছে, স্বামীর অনুমতি ছাড়া কি ঢুকতে দিতে পারবে? স্বামী বলেছে বান্ধবী তাকে বলবে কথা কর, আছে না? মাইকেবি সাইকেবি সুরবি বড়বিলাকে কথা কর। ও আজকে ঠিক আছে নাকি মেম্বার সাহেব? ও আজকে এই এলাকার রূপ হিসেবে ঠিক আছে? আমি কই না, আবার নাই ফাটালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালা তাজান বিবাইহি ইল্লা বিইذনিহি। এই যেটা পরে দিতেছি, স্বামীর অনুমতি ছাড়া তার ঘরের খবর শুনতে কাকে অনুমতি দেওয়া যাবে না। ফালা ইউতিনা পুরুষান মিন তাকাউনা। তিনি জায়গাটা নম্বর হাদিস। এরপরে 16 নম্বর, স্বামীর মালের মদত করা। ওই গবান হ্যাঁ নাসিয়াতু বিনাফসিহা ওয়া মালিহি। মালের মদত করতে হবে। আমি বারবার একটু লুকাইলে ব্যাগগুলি কিছু দিতে দিতেন, বইনিল্লাহ তেল্লাহ তেল্লাহ অনুমতি দিতে হবে। এ যদি অনুমতি না দেন, যে পরিমাণ অর্থ সম্ভব দিয়ে দিলেন, কিয়ামতের ভয়ে আল্লাহ জানে, স্বামীকে দেখি দিয়ে দেওয়া লাগবে। আমরা খালি হয়েছিলেন। 17 নম্বর, স্বামী যদি কসম করলে কিছু গুলো করতে বলে সেটা পূরণ করা লাগবে। 19 নম্বর, স্বামীর সন্তুষ্টিমূলক কথা বলা, কাজ করা। যদি অবস্থা মারা যায়, স্ত্রী অবস্থা মারা যায়, স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ নবী বলেছেন সেই নারী সোজা জান্নাতে চলে যাবে। এরপরে
19 নম্বর, স্বামীকে যথাযথ সম্মান করা, মর্যাদা দেওয়া। আল্লাহ নবী বলেছেন, লাউ কুনতা আমরান আহাদান আইয়া যুদালি আহাদিন আমারতুম মারাতান তাযুদালি যাওজিহা। তিরমিজি শরীফের 157 নম্বর হাদিস। তো আমি যদি পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা করো। কিন্তু দুর্ভাগ্য হইল আমার মা বোনেরা অনেকে আছে স্বামীর সেই মর্যাদা সম্মান দেয় না। কত মিনিট রসিক তরুণী আর মনে করে তোর মতো কত রসিক আর ঘরে দুয়ে চল, তোর কাছে দিয়ে দেয় কথা নিয়ে আগো ভাই কথা দিয়ে এলেছি না, তোর কাছে আয় আইনে কথা, এরকম কথা কয় কি কয় না। আল্লাহ 20 নম্বর, স্বামীর প্রতি অকৃতজ্ঞ না হওয়া, অর্থাৎ স্বামী যা দেয় তাতে সন্তুষ্ট থাকা, কিন্তু আমার মা বোনেরা সেটা থাকে না। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতে ঢুকে দেখলেন বেশিরভাগ নারী জাহান্নামে, নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলেন নারীদেরকে, বললেন তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি সদকা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। নারীরা বললেন কেন আল্লাহ সাহেব তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখলাম? নারীরা জিজ্ঞাসা করলেন কোন কারণে আমাদেরকে বেশিরভাগ দেখলে? দুইটা কারণ, কোন হাদিসে 3টা কারণ। একটা হলো তাকফুরুনা আল-আশিরা, তোমরা স্বামীর প্রতি খুশি থাকো না, যা দেয় খুশি নও, যা দেয় খুশি নও। এর প্রার্থনা নেই। এটা হাতল সাইকি গলে কারণ কি যে কারণ তো মধ্যে বাইয়ে সাজে মিলে যে কারণ কি নিয়ে না শুনতো। তারপরে এরপরে একদিন সব সময় যে শুধু একদিন হয় না, কয়দিন শুধু একদিন হয় না, কি কয়দিন? এই একদিন না হানার কারণে সবটা বলিছে যাইবার সময় কোশিশ আল্লাহ ফেরানো দিয়ে নেই কি লাগলি অন সদা কথা বক্তা বলি সাহায্যে বিজ্ঞানী আছে তখন ফেরা লাগলি নেই কি নেই। এবার তো এই সংসারে শুধু আলোচনা খেলতা না, ব্যাংকের কথা খেলতা, আমার সোনার জগৎ এখানে শেষ করলেন। এই 90 এর ফেরা লাগলি সব ভুলে গেছে। এরকম কারবার আছে না নেই? কথা করুণা শিরা তোমরা স্বামীর সকল আদায় করো না, এরকম মহিলা মনে কান করে নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। কথা শুন সাকা কাপ এরপরে তোমাদের একটা বিষয় হলো তোমরা অভিযোগ করো, মার বিরুদ্ধে অভিযোগ, বাপের বিরুদ্ধে অভিযোগ, দেবরের বিরুদ্ধে অভিযোগ আছে না নেই? কথা কয় না। ননদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা অভিযোগ করো বেশি, কারণ তোমরা বেশি জাহান্নামী, নাউযুবিল্লাহ। কান গরম করিয়ে না, কান কি গরম করিয়ে না, অভিযোগ কথা ঠিক কি? এই জন্য সব অভিযোগ করা যাবে না। 3 নম্বর, তোমাদের যে দুষ্টা তুসিরুল্লাহ না, তোমরা কথায় কথায় লানত দাও, গজব দাও, এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়। তারপরে 22 নম্বর হলো রীতিমূর্তি হইল স্বামীকে মাথা ধুয়ে দেওয়ার সুগাছে না। আল্লাহ রাসূল আমাদের আশরাফি আল্লাহ তাআলা বলছেন আমি রীতিমূর্তি, আমি হায়াত অবস্থা আছি, মাসিক অবস্থা আছে, এই অবস্থা আমি আল্লাহ রাসূলের মাথা ধুয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অসুস্থ করে দূরে থাকেন। এরপরে 22 নম্বর হলো মৃত্যুর পর যদি স্বামীকে গোসল দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে স্ত্রী স্বামীকে গোসল দেওয়া লাগবে। আনাইসা বলেন লাউ কুনতা আস্তাগফিরু মিন আমরি মাস্তাগফিরু বারাকুমা গাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রান নিসাইহি। যদি কোনো পুরুষ যদি তাকে গোসল দেওয়ার মতো লোক না থাকে, তাহলে স্ত্রী কি স্বামীকে দিবে গোসল দিতে পারে। 23 নম্বর, স্বামীর মৃত্যুর পর ইনকাম করা সাইকেল 10 দিন, কয় মাস? মেডিকেল সাইন্স গবেষণা করছে সাইকেল 10 দিন কেন বলল? এই যে আগে স্বামী যে স্বামী মারা গেছে, এই স্বামী জীবিত থাকা অবস্থা তারা কাজ করছে, কথা বলে না কেন? আমরা তারা বলিয়ে পরীক্ষা করে দেখছে যে সাইকেল 10 দিন এই জন্যই পালন করবে যে আগের স্বামী যে ছিল, ওই স্বামী যে কাজ করছে শরীরে, সেটা থাকবে সাইকেল 10 দিন। এই জন্য কইছে সাইকেল 10 দিন ইদ্যুৎ পালন করা, এই সাইকেল 10 দিন বিবাহ বসিয়ে। তাহলে সাইকেল 10 দিন পরে বিবাহ বসার জন্য বলছে অপর পুরুষটা ফিউরটা 30 টাকা।
24 নম্বর, স্বামী নাবালেক সন্তানের দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ না বসা। এখানে যদি না বসে, একটু আগে আলোচনা করে 4 বার রাসূল বলছেন আমার সাথে সে জান্নাতে থাকবে। দ্বিতীয় বিবাহ বসা না বসা তারা কি আছে? যদি সন্তানের দিকে তাকায়, যদি বিবাহ না বসে, তাহলে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। 25 নম্বর হলো তিনি স্বামীর কাছে অন্য মহিলার দই বর্ণনা না দেওয়া। এরকম আসলে নেই, আমার মা বোনেরা এটা ভুল করে। আমরা অন্য মহিলা সৌন্দর্যের বর্ণনা যখন তারা দেন, তখন আপনার কাছে তো তার খারাপ ধারণা আছে, সে ওই মহিলাটাকে ভালো লাগবে, আপনারা খারাপ লাগবে, কথা ঠিক নেই।